উসজুদু লিআদম, আদমের সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। এই ইবলিস সিজদা করলি না কেন? কয় যুক্তিতে মিলে না। কি তোর যুক্তি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন চাপায় রাখলে উপরে যায়। যুক্তি কয় আদম আমারে সেজদা দেবে, আপনি যুক্তির বিরুদ্ধে কেন বলেন আমি আদমরে সেজদা দিব? যুক্তিটা ঠিক আছে না? আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, কথা তো সত্য। কিন্তু এখানে ভেজাল কি? মালিক আর গোলামের কারবার, ওস্তাদ আর শিক্ষকের কারবার, স্বামী আর স্ত্রীর কারবার, সন্তান আর মা বাবার কারবার। মা বাবা সন্তানকে আদেশ দিবে, কেন টেন চলবে না। বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়া আদব, যুক্তি দেওয়া বেয়াদবি। মালিক যা বলবে মেনে নিবি, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম আদব, যুক্তি পেশ করার নাম বেয়াদব। শিক্ষক বলেছে ছাত্র বাবা এটা কর, প্রশ্ন করা বেয়াদবি। বুঝেননি? খুব বুঝিয়েন। হ্যাঁ, প্রশ্ন করা বেয়াদবি। মালিক বলছে সিজদা কর, কেন টেন চলবে না। প্রশ্ন করা বেয়াদবি কেন করলি? এক বেয়াদবির কারণে তোর জিন্দেগীর সব আমল বরবাদ। জমিনের একটা ইঞ্চি ফাঁকা ছিল না, ইবলিসের সিজদা পড়ে নাই। বন্ড বেদাতীরা বলে না নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর? যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? কোন জায়গায় সিজদা দাও? জমিনটা না পাকনি না? কয় জমিন না পাক কেন? কয় ইবলিস সিজদা দিয়া পুরা জমিন না পাক করেছে। সব আউলা জাউলা মক্কা গেলে দেখা যায় একজনে শীতই হয়ে রয়েছে কাবার দিয়ে ভাও দিয়া, আমি বয়ে রয়েছি পাশে, একামত দিছে উঠাই দাঁড়ায় গেছে, আল্লাহ আকবার হয়ে হাত বান্ধে গেছে। এই এক কলে কি অজু মজুর চিন্তা নাই, দাঁড়ায় গেছে। রুমাল থুইছি সামনে পাও দিয়ে বহুত দূর হয়ে গেছে। নামাজের ভিতরে ধুম দৌড়াদৌড়ি। আর এক তামসা দেখলাম, নামাজের ভিতরে একজনে মোবাইল বাইর গিরা কথা কয়, কে জানি দিছে হ্যালো সলা সলা। আমি নামাজের ভিতরে আছি, ও নামাজের মধ্যে কথাটা কইয়া মোবাইল দেওয়ার থুই আবার। আর এক দল দেখলাম নামাজে সব ঠিক আছে, সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠ বাইর করে ওটা কপালের নিচে দেয়। কিও কই ইবলিস সেজদা দিছে এই জন্য আমরা কাদের উপরে দেই, জমিন না পা। মালিকের সামনে গোলামের যুক্তি চলবে না, প্রশ্ন চলবে না। প্রশ্ন করা, যুক্তি দেওয়া বেয়াদবি। এই জন্যই তো রহমতের নবী বলে মানুষের সৌন্দর্যের মধ্যে সব থেকে সৌন্দর্যের নাম আদব। যত বড় শিক্ষিত আদব নাই, ওর কোনো দাম নেই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাইমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে রা। হ্যাঁ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্তকার ওয়াস্তাইনে স্থায়ী মানে নাই কে? এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। এরাও কিন্তু গায়ের জোরে কয় না আমগো যুক্তি আছে হাজার হাজার। ইবলিসও কয় আমি যে শ্রেষ্ঠ মানি না, আমারও যুক্তি আছে। আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি, এর মতো দামি আর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। মানুষ বড় দামি, এখানে আমরা যারা সবাই মানুষ, আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি রাস্তা বানায় দিলাম চলার জন্য, স্থলে পানিতে। এটার শব্দ কি? স্থল জল বলে না, স্থলে জলে। আমরা কি জল বলি না পানি? হিন্দুরে বলবেন তুই বাংলা ভাষা জল বলো না, পানি বল, তোরে 50,000 টাকা দেব। টাকার লোভে একবার কইব, কিন্তু অভ্যাস কি? জল বলা। পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। এরে মানুষ, আমি পিপিলিকারে খানা দেই, উড়ন্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, মাছের খানা আমি আল্লাহ দেই। ওরা দামি না আমরা দামি? আমরা দামি না? আমগো খানা আল্লাহ দিতে পারেন না? এত পাগল হইছেন কেন খানার জন্য? যেই দয়াময় আল্লাহ পিপিলিকার খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, কোন প্রাণী না খায় মরে না। সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ আল্লাহর প্রিয় বস্তু, প্রিয় মখলুক, এরা কেন না খায় মরবে? জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই, নদীর মাছ না খায় মরে না, পিপিলিকা না খায় মরে না। পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসে, নিজের পেট ভরা বাচ্চার খানাও রেডি, না খাইয়া মরে না। মানুষ কেন না খায়, কষ্ট পায়? ওরা কেন কষ্ট পায় না? ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে, এজন্য খানায় কোনো ঝামেলা নাই। মানুষ কেন কষ্ট পাও? আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না, এই জন্য খানায় ঝামেলা। না হয় ওই যে বনি ইসরাইলের তো আল্লাহ আসমান থেকে খানা দিছিলেন, সন্ধ্যাবেলা কুয়াশার মতো হালুয়া পড়তো জমিনে, পাখি বুনা হয়ে পড়তো জমিনে, মজা পাইয়া খুব খাওয়া খাইছে। আল্লাহ কয় মুসা, তোমার উম্মত বনি ইসরাইল অতি চালাক, আমি আজকে যা দেই তা যেন খেয়ে ফেলে, কালকের জন্য যেন না রাখে, যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইল চালে কি করে মজা পায় কিছু খায়, কয় সব খাওয়া যাবে না, কালকে খাবো। রাইখে দিছে, পরের দিন থেকে আসমানের খানা বন্ধ। নবী বলেন এই চালাকি যদি বনি ইসরাইল না করতো, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসমানের খানা বইত। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে, এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা? প্রথম ব্যবস্থার নাম রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ব্যক্তি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমানে দুনিয়াতে আছে সলিহিন, সাদিকিন, কিয়ামত পর্যন্ত এরাই থাকবেন। এরা হলো উম্মতের জন্য সঠিক পথের দিশারি। আল্লাহ দুই ব্যবস্থা দিলেন ব্যক্তি, সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিলেন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা মেনে যারা চলবে, আল্লাহর কসম, এরা দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। রহমতের নবী 1000 বছর আগে বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পর এত বিপদ আর বিপদ, চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ,
দৌড়ার দৌড়, কেউ কান্দে কেউ হাসে, শান্তি নাই শান্তি নাই শান্তি নাই। কিন্তু ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ নিয়ে যারা আছে এরা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে কেউ নাই। শুধু আলেম যারা এদের সাথে সম্পর্ক রেখে এখনো তারা দিন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, আলেমের কথা মেনে নবীর আদর্শ মতো চলে, এরাও শান্তিতে আছে, কোনো টেনশন নাই। কেন? দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়ায় বাদশা, আখেরাতেও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মোবাইল আর মোবাইলটা বন্ধ রাখা যায় না, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এইসব মোবাইলটা 2-1 ঘন্টা আলাদা রাখা যায় না, দেখান লাগবে মোবাইলওয়ালা। কপাল যদি বুঝে যায়, তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবীকে এক নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী, যেই নবীকে এক নজর মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল, এই নবীকে একদিন আর 2 দিন না, এক টানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো। এত বড় বেঈমান, কপালে কালেমা নসিব হলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। এর নাম কি? অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীরে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া এক নজর আমার নবীরে দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও রহমতের নবী আমার, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। এই কপালওয়ালা কেডা? কে? এর নাম কফাল। এরে বরুরা হুরুয়ার মানুষ, বহুদিন ধরে এই মাহফিলের প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই। জরুরি কোনো কারণে আসতে না পারলে আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে ঠিক, কিন্তু এই সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই। আসছে বাড়ির থেকে, এই হুরুয়া মাহফিলে যাই, তো কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? বলে এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানপাটে আড্ডা মারে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। ঠিক নেই? এই মাহফিল উপলক্ষে মার্কেট কেন? তুমি 2-1 ঘন্টা বয়ান শুনে বাড়ি যে ঘুমাবা, ফজর করবা, মার্কেট কেন? বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। আবার এমন দোকান হবে কেন যেখানে যুবতীও ঢুকবে, যুবকও ঢুকবে? এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? শুধু এখানে, সারা দেশ। জাতির কপাল তো খারাপ। এরা বলে হুজুর বাদ দাও, কিন্তু আমগো আকাম বাদ দেওয়া যাবে না। এত হুজুর ওয়াজ করলো, কেউর লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দে এ হুজুর বাদ, আমগো আকাম ঠিক।
বাংলাদেশ ঘুরে 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 একটা জায়গা পেয়েছি আমি, যেখানে লক্ষ লক্ষ আল্লাহর আশিক বান্দারা একদিন দুদিন তিন দিন চার দিন পর্যন্ত মাঠে থাকে। হাজার হাজার দোকান, বেলুনের দোকান নাই, খেলনার দোকান নাই। তিন চার দিন তুমি থাকবা, ওখানে একটা বাচ্চা মেয়ে পর্যন্ত পাওয়া যায় না। হায় হায় রানি মার্কেট, সুবহানাল্লাহ, এক আলিশান গুলশান হয়ে গেছে। ও যে বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কান্দে লয়ে যাইব মোনাজাতের বড় বাড়ি। আখিরি মোনাজাতে ম্যাডাম জিগাইব কি পাইছো, কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসো, আবু জাহেলের মতো কপাল পরা যে এটা বুঝাইতেছি, কপাল যে পুরছে। বাড়ির থেকে আসছে ওয়াজে যাই বলিয়া কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু এদের কপালটাও পুরা ভালো না। মোবাইলের পর্দা বানাইয়া কলবের দরজাটারে আটকায় রাখছে। বয়ান সব মোবাইলে যায়, কলবে যায় না। তুমি ঠিক কইয়া মোবাইল দিয়ে আকাম করো, দেখো তোমার ঠিকে কদ্দুর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল মোবাইল ধুয়েই বইছে, ঠিক আছে মোবাইল বাদ, বয়ান শুনতেছে শুনতেছে, কিন্তু নফস তো ভিতরে আছে, ধাক্কা দেয় আর কত পুরান বয়ান। আরে আরে না ইউটিউবে দেখো, কহ কত চল, কালকে ইউটিউবে দেখা নিবে আর কত শুনবি। কিন্তু এই কপাল পরে একবারও চিন্তা করে না, এতগুলো মানুষ এক জায়গায় বসাইয়া আমার ব্যবসার জন্য, চাকরির জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, দাদা দাদি নানা নানির জন্য কি একটু দোয়া করার সুযোগ আর জীবনে পাবনি? এই সুযোগ আল্লাহ দিয়েছেন, এই সুযোগ আর আমি হারাইয়া বাড়ি যাব না। কিছু কপাল ভরা বয়ান শুনবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 10 মিনিটের অপেক্ষা করে দোয়া করবে না, উঠাইতে যাইব। জুতাটা এখনই গুছাই এলাইছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কষ্ট হইতেছে, কি কষ্টটা আমার হইতেছে না আমি বুঝি। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। বয়ান এখনো মূল আলোচনায় তো ঢুকেই নাই, ওটার আশেপাশে বাইরে হইতেছি। ভূমিকা, মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলেন, ব্যবস্থা দিলেন 2টা, যারা মানবে তাদের সম্মান মৃত্যু পর্যন্ত, যারা একটা সাইডে দিবে তারা ধ্বংস হয়ে যাবে। যেমন এখনো আছে, কিন্তু খুব খেয়াল করেন, একদল বলে আমরা কিতাব মানি, কিতাব মানি, কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা ভণ্ড। আর এক দল আছে, এরা কয় আমরা ব্যক্তি মানি, ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, কিতাব বুঝি না। এরাও ভণ্ড। খুব বুঝেন, কিন্তু পেছ লাগায়েন না। যারা বলে আমরা ব্যক্তি মানি না, শুধু কোরআন হাদিস মানি, তারা ভণ্ড। কি মনে হয় গাঞ্জা খেয়ে কইতেছি? চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি। একজনে তেঁতুল খায়, বলে কেমন লাগে, টক না ঝাল? ঠোঁটের মিস কলে বুঝো না। ভালো করে বুঝো,
যারা বলে আমরা ব্যক্তি মানি, ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা মুরব্বি আলেম এদেরও মানি, তারা আহলে হক। তারা কি আহলে হক? দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কোরআন। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, দোনোটা আমরা পেয়েছি, কিন্তু অন্যদিকে কপাল বড় মন্দ। ওই কোরআনও চিনো না, রহমতের নবীরেও চিনো না। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর হয়েছে, একদিন খুলে দেখলো না ভিতরটা কেমন। এই যে হুজুরেরা এত ওয়াজ করে, ভিতরটা কেমন একটু দেখি তো। এত বড় নিমক হারাম, অথচ কোরআন বুকে লাগাও শান্তি। কোরআন যেই ঘরে থাকবে, কোরআন ধরো, পড়ো, দেখো, পড়িও না, পড়তে পারো না, খুলে দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী আসলেন এমন এক জায়গায়, যেই জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট। মক্কার মানুষ, এত বড় খারাপ মানুষ জমিনের আর কোথাও ছিল না। সেইখানে আমার নবী আসলেন। নবী আসার পরে দীর্ঘ 40 বছর রহমতের নবী একা একা থাকলেন। কালেমার কথা নাই, নামাজের কথা নাই, জিকিরের কথা নাই। দীর্ঘ 40 বছর পরে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি পাঠিয়ে দিয়েছেন। এবার কিতাব পাঠাচ্ছেন, কোরআনুল কারীম। মাত্র শুরু ইকরা দিয়া। 30 পারা কোরআনের প্রথম রাসূলের কাছে কোরআন আসে, ইকরা, সূরাতুল আলাক। কিন্তু কোরআন শরীফ খুললে দেখা যায় ইকরা প্রথম সূরা না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা প্রথম সূরা। ঠিক না? ব্যাখ্যার কোনো জবাব হবে না, প্রশ্নই থেকে যাবে, সুযোগ নাই। আবার কেউ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এটাই হলো কোরআন নাজিলের প্রথম সূরা। প্রশ্নই থেকে গেল, তো আলাক কেমনে হলো প্রথম? প্রশ্ন থাকলো, জবাব হবে না। এই সূরার খালি প্রশ্নের জবাব দিয়া বয়ান করছিলাম আমগো কুয়াখাড়া বাড়িতে 4.5 ঘন্টার কাছাকাছি। গত বছরের আগের বছর মনে হয় সম্ভব। ইকরা সূরা যদি প্রথম হয়, কোরআনের প্রথম সূরা আলহামদু হলো কেন? প্রশ্ন। কেউ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির প্রথম সূরা, যদি সেটাই হয় ইকরা প্রথম হলো কেন? প্রশ্ন। এবার আসেনি ইকরা নাজিল হলো কেমনে? 40 বছর পরে নবীজি 40 বছর পেরিয়ে গেল, এরপরে আল্লাহ নাজিল করা শুরু করলেন ইকরা দিয়া। প্রশ্ন আবার জটিল, কোরআন নবীরে 40-এর পরে দিলেন কেন, আগে দিলেন না কেন? নাম্বার 2, দীর্ঘ 40 বছর রহমতের নবী তো শিশু না। সব নবীদের থেকে, সব জ্ঞানীদের থেকে মহাজ্ঞানী আমার নবী। 40 বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন নাই, নবীর দাওয়াতের কাজ নাই। 40-এর পরে কোরআন আসছে, দাওয়াত শুরু হয়ে গেছে। 40-এর পরে দিলেন কেন, আগে দিলেন না কেন? নাম্বার 2, 40 বছর পর্যন্ত নবী করলেন কি? রহমতের নবী দীর্ঘ বছর বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া, উঁচা অনেক বড় পাহাড়, রহমতের নবী পাহাড়ে উঠিয়া, এখন তো হাজী সাহেবরা গেলে সিঁড়ি আছে, গত বছর দেখে আসলাম গাড়ি নিয়ে উঠার মতো রাস্তা বানাচ্ছে। যত ভোগবিলাস তত আরাম, কিন্তু বরকত কম।
কষ্ট করে যেই কাজ হয়, যেই জিনিস কষ্টের তৈরি হয়, এটার মূল্য বাড়ে, মজাও বাড়ে, মহব্বতও বাড়ে। কষ্ট নাই, জিনিসের মূল্য কম। দেখেন না, সব এখন আগুন দিয়া কারেন্টে ভাত রান্ধে, ফ্রিজিং খানা আপডেট হয়ে গেছে, কিন্তু কপাল পুড়ছে, শরীর দিন দিন খালি দুর্বল, মরা মরা অবস্থা। ভাইরা আমার, দীর্ঘ 40 বছর রহমতের নবী হেরা পাহাড়ে উঠা, আবার ভেতরে নাইমে একটা গর্ত আছে, হতে পারে নবী ওখানে বসে বসে সপ্তাহে সপ্তাহ আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইলে কোন মুনাজাত দিয়ে অধৈর্য হয়ে গেছে? আল্লাহ সবাইকে কবুল করে। প্রশ্নগুলো মনে আছে তো? হ্যাঁ, লেখা রেখে। 40 বছর পর্যন্ত নবী কি করলেন? হেরা পাহাড়ের গুহায় গিয়া নবী সপ্তাহে সপ্তাহ ধ্যানে কাটাইলেন, আল্লাহ পাওয়ার সাধনা করলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, পারলে জবাব দিবেন, না পারলে চুপ থাকবেন, বাজে কথা বলবেন না। বলেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন। ওরে, বাইতুল্লাহর দাম তো কোরআনের মধ্যে স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বাইতুল্লাহর কি তুলনা হবে? কেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ! যেই বাইতুল্লাহ জমিন আল্লাহ বানাইয়া প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, মক্কার ভেতরে বাইতুল্লাহ হেদায়াতের ঘর। জমিন আল্লাহ বানাইয়া প্রথম বানাইছেন একটা ঘর, নাম হলো বাইতুল্লাহ। কেমন ঘর? বলে ইবাদতের ঘর। এমন একটা ঘর যেই ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব আর সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ, জোরে কোন। জোরে কইলে একটু শরীরের দুর্বলতা কাটবে না? মরা মরা অবস্থা, আদা মরা। বাইতুল্লাহ এবং দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার ভেতরে একবার যদি কোনো বান্দা বলে আল্লাহ, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব। এই বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব বুঝেন। কিন্তু নবীজি এই বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহে সপ্তাহ মাসকে মাস ধ্যান করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহর কসম, এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেমরা সবাই ভালো করে অনুধাবন করত, তাহলে আলেমরা কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে নবী ধ্যানে কাটাইলেন। আসেন, 40 বছর পরে আল্লাহ পাক নবীর কাছে কোরআন নাজিলের প্রথম সূরা নিয়ে পাঠাইলেন, ইকরা। জিবরাইল আমিন হেরা পাহাড়ের ভেতরে ঢুকলেন, নবীকে দাঁড় করালেন। খেয়াল করেন, কিন্তু নবীকে দাঁড় করাইলেন, জিবরাইল আমিনের সিনার সাথে নবীর সিনাটা লাগাইয়া হালকা ভাবে একটা চাপ দিলেন। জিবরাইল বললেন, ইকরা, পড়ুন।
নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, জিব্রাইল বললেন ইকরা। নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এমন জোরে একটা চাপ দিলেন, এত জোরে চাপ, রহমতের নবীকে আবার বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়েন। নবী এবার পড়তে পারি নাও বলেন না, পড়তে পারি তাও বলেন না। নবী কয় আমি বেউস বেউস ভাব, আমার উপরে এই হিসাবে এই পরিমাণ জ্বর। বুখারীর ইবারাত, নবী বলেন আমি ভয় পাইতেছি, মনে হয় মরণ আইয়া পড়ছে, মরণ। এই পরিমাণ জ্বর আমার উঠছে, আমি পাহাড় থেকে নাইমা এক টানে খাদিজার ঘরে গিয়া বললাম ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আটকায় ধরো, আমার শরীরে জ্বর, শরীর কাঁপতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কম্বল দিয়ে আটকায় ধরলেন, চেপে ধরলেন। নবী এরপরও কাঁপা বন্ধ নাই, এই পরিমাণ জ্বর, এই পরিমাণ কষ্ট। এরপরেও নবী ওখানে শুয়ে গুনগুন করে কান্না করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী আপনি কেন কান্না করেন? ঘটনা সব বলার পরে আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় অন্তরে ভয়, আপনার এই কোরআনের সনদের স্বীকৃতি আমি খাদিজা না দিলে আপনি কার কাছে যাবেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে প্রথম আপনার সনদকে কবুল করে নিলাম। এর পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন, কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও, কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা আমি একজন নারী, হযরত খাদিজা। নারীর সম্মান ইসলাম না দিলে কে দিবে? কেউ দেয়নি। সবাই নারীর ইজ্জত হরণ করেছে, সম্মান নষ্ট করেছে। ইসলাম নারীর সম্মান অক্ষুণ্ণ রেখেছে। বুঝলো না তাসলিমা, শিক্ষিত হইয়াও কপাল পুড়ে গেল। আল্লাহ হেদায়েত দান করে, আমগো হেদায়েত, দুটার আর হেদায়েত সে লাভ। হায় 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 হায়, রহমতের নবী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন। এবার প্রশ্ন, এত সুন্দর দামি ঘর বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন? খুব খেয়াল করলেন। আবার পাহাড় হেরা কেন? বাইতুল্লাহর পাশেই তো জবলে আবু কুবাইস, ওই পাহাড়েও তো দিতে পারতেন, হেরা পাহাড়ে নিলেন কেন? আচ্ছা, আবার কোরআন দিবেন দিবেন আবার চাপ দিলেন কেন? চাপ দিবেন দিবেন আবার তিনবার দিলেন কেন? বুঝেননি? তিনবার চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় ঢুকাই দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে আবার কেন এত চাপ দিয়া জ্বর উঠায়া দিলেন? চাপ দিলেন দিলেন তিনবার দিলেন কেন? কেন কেন থেকে যাক, খুব খেয়াল করেন। এবার আসেন, চাপ দিছে কয়টা? তিন চাপ। প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি কথা? প্রথম দুই চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট। আপনাদের ধৈর্যের উপর অল্প টাইম বলবো, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ?
প্রথম দুই চাপে নবী বললেন পড়তে জানি না, দ্বিতীয় চাপে নবী পড়লেন না, পারি না তাও বললেন না, চুপ থাকলেন কেন? তার এক নাম্বার জবাব, রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে আর বলছে নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। কেন? নবী তো উম্মি। নবী কি? والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। নবী আমার উম্মি মানে কি নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহর সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালারে মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগে কপাল খারাপ। আমরা ইন্টারনেটের মুরব্বী বানাই নিছি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আপনাকে হেদায়েত লাগবে তো বললে নেন, কত আর আমাকে থেকে দোয়া ফাও নিবে। আর এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ, করলেই মামলা। অন্যের জন্য দোয়া করলে মামলা হয়, এই জন্য দোয়া কমায় দিস। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরের আমিন খালি যাবে না। এরে আল্লাহর বান্দারা, এই এতগুলো মানুষের আমিন খালি যাইব, এই মানুষটির কি বাদ দিয়ে বঞ্জায় রাখবো? কোন আপনাকে এমপি মন্ত্রী কোটিপতি যদি হতো 5,000 করে টাকা দেবো, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করুম, হুনতো। আচ্ছা, টাকার লোভে লোক আইতো না? আইতো। বেহেশতি মানুষ আইছো, কেউ আইতো? টাটকা সমাজের গাঞ্জাখুর দিয়ে বই থাকতো যে 5,000 মানে 6 দিনের গাঞ্জা। কথা ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহের গাঞ্জা খাইয়া টাল হয়ে যায়। কি চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরপরে মদের বোতল খাইয়েই কয় বৌরে মা। কি মদ খাইয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান কইরে বৌরে কয় মা। বস্ত্র আর ঠিক থাকে না, ওর দুলঙ্গ হয়ে দৌড়ায়। আর কি কয় জানেননি? গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? এরে যুবক, নষ্ট করেছ তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হারবালারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবালালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গাঞ্জা খায় বই নাই, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি। মোবাইলে আকাম করো কেন? কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, ব্রেন মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, 1 লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো, চরিত্র ঠিক রাখবা। দুনিয়াতে তুমি ডাক্তার হলো সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। শুধু বরুরা হুরু আর ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পারেনি তো সারা রাত মোবাইলে আকাম কর, তাড়াতাড়ি পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। প্রথম 2 চাপে নবী বললেন পারি না, তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা পড়তে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে।
নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ইমান চলে যাবে। তুমি তো বুঝো না, বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মোহাম্মদের থিওরিগুলো কেমন। মোহাম্মদ সাদা পোশাকটা বেশি মোহাব্বত করে ব্যবহার করত, সবুজ ও কালো এর মধ্যে সাদাটা বেশি ব্যবহার করতেন মোহাম্মদ। কেন? গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মোহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালো মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে 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 বিজ্ঞানীরাও কয় মুহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। প্রথম দুই চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে? এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না। তখন ছাত্রকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়, আলিফ, ছাত্র পড়ে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন শুনে শুনা, নবী বললেন না কেন? এ হলো এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই, এজন্য প্রথম দুই চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি পড়ব জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়া লেখা আছে দুই লাইন, রবের নাম সহ, রবের নাম ছাড়া। রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই? আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা। এবার আসেন ধর্মীয়। আরে আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব, কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে না? খুব খেয়াল করেন, রাগ করেন না, কিন্তু অর্ধেক শুনে রাগ করেন না, খুব খেয়াল করে। আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে। এই যুবকেরা উডো কেন? সাইরে দিমু, এ তো গুছায় নিয়ে আসছি, তো কাছাকাছি, একটু সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। একটু সময় দিবেন না? দিছেন তো, অনেক কিছু দিছেন। সেই দুপুর থেকে বয়ে রইছ, সেই মাগরিব থেকে বসা, কত বসা যায়? নিম্নচাপ আছে না, আবার নিম্নচাপ শুরু হইলে কি আর উঠতায়নি? কতক্ষণ বসে থাকবে? এরপরও যা আছে তো এই মানুষটির টাকা দিয়ে বসানো যাইতো না। আল্লাহর কি কুদরত! যা কইতেছি সব হাওয়ার বয়ান, চোখে ধরে দেখানো যাইব না জান্নাত কি জাহান্নাম, হেরা পাহাড়ের মধ্যে নবী, কোরআন কিভাবে আসছে শুনতেছি, দেখানো যাচ্ছে না। আল্লাহ আবার একটু আমাদের ধৈর্য দান করে, দোয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে। কি কথা বলতেছিলাম? গেছেন? আমি বলছি, আপনারাও ভুলে গেছে। আল্লাহর নাম বাদ দিয়া পড়লে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি, সাহিত্যিক সব হতে পারে, কি হতে পারে না? ভালো করে বুঝেন। আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন, ওখানে গিয়া পড়ে সর্ব অজগর, পড়েনি? সরায়া, আফা, পড়ে না? এই ছেলেটা মাদ্রাসায় যখন আসবে, ওকে তখন পড়ানো হবে পর সর, ওযু, সরায়া, আল্লাহ। দেখছেন নি কারবার?
লেখাপড়ার ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, পাগল জেনারেল লাইনে পড়ায়া বড় শিক্ষিত বানাবে। শিক্ষিত এমন হওয়া হয়েছে এখন, মায়ের সাথেও কথা কয় শুদ্ধ করে। মায়ের সাথে মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা বলা আদব, ভিন্ন ভাষায় কথা বলা বেয়াদবি। গ্রামের মা, তুমি ঢাকার ছেলে, শুদ্ধ কথা বইলা মায়ের সাথে চালাকি চলবে না। মা গ্রাম্য ভাষা যেটা বুঝে ওইটা কইবা তাড়াতাড়ি, শুদ্ধ খাওয়া বেয়াদবি। মা যেটা বুঝে ওই ভাষা বলা আদব। হ্যাঁ, সন্তান রবের নামের পড়া বাদ দিয়ে ওদিকে যদি যায়, ওখানের লেখাপড়া আর মাদ্রাসার আলাদা হয়ে যায়। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, স্কুলেও ছোট মক্তবে গিয়া যখন বাংলা আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর। আর এখন আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম, টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। যেখানে একজনে বলেন তো পারলে, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? যেই শিক্ষার উদ্বোধন মিথ্যার উপরে হয়, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে না। এবার ভালো করে বুঝেন, রবের নাম বাদ দিয়ে পড়লে সব হতে পারে, মানুষ হতে কেমনে পারে না তার দুইটা উদাহরণ। আব্বা আম্মা বিয়া শাদীর পরে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও। দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন। লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি বানাইছে? যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হইয়া আবার ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর। তাসলিমা কয়, এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট, বইয়ের নাম দিছে আউলা জাউলা নাম। সিনেমার এক পোস্টার একদিন বহু আগে, সে সময় তো আমরা ছাত্র, বিশাল পোস্টার লাগাইছে, লেখছে শান্ত কেন মাস্তান। শান্ত কেন মাস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে লেখছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে। বড় কঠিন। যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয়, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। জাল দেশের মানুষগুলো মাথা জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কি? কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না। নাম সুন্দর, কামের মধ্যে এত বেঈমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক। নাম কত সুন্দর, রাশেদ খান। নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ। ওয়াজাব
আল্লাহ হেদায়েত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া, এটা কুকুরনি পারে, মানুষ পারে না। তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ, লেখাপড়া করে ডাক্তার হইল কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? বলে রবের সাথে সম্পর্ক নাই। আর এক অমানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুইকা কয়, ছেলে মেয়েরা চিনোস নি আমার? একা অফকোর্স। জানো নি আমার নাম? কয় জানি। বল। বলে বলবো না, বেদবি হবে। বল। বলবি না? শোন আমি বলি, আমার নাম আহমদ শরীফ। এবার শোনের, তোরা শুনছুনি? কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানেরে বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমারে তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে ওর কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহ দান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের পশুত্বের গন্ধ কেন? রবের নাম সারা পড়িয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদ হি জামাস। লেখাপড়া আপডেট, ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউরে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। দেখছেন নামগুলো কত ভাই। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। কি নাম! রহমতের নবী বলেন, একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। গম্বুজ নামের কারণে। সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। এদিন একটারে জিয়ে, তোর নাম কি রে? আমার নাম সুমেল। তোর বাহের নাম কি? রুমেল। আমি কি আর একটা হইলে হেডার নাম রাখবি হিমেল, এরপর আর একটা হইলে নাম রাখবি জিমেল। নাম আহা! সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান। দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্রি মাইন্ড। বউরে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে এক বাচ্চা, বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে, এ কয় বেবি, এ কয় সাগর, হৃদয়। ও বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, বাদ দে। হৃদয়ের ডাক দিয়ে কয় বাপ পায় না, হৃদয় টাকা দে। বউ আর স্বামী চিন্তা করলো, আব্বু কয়ে ডাকবে, কত মজা। এই যে মাইনসে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। পাগল হয়ে গেছে। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কি করি কি করি? ফিরিমেন্টে জোতার বাড়ি লাগতেছে, করি কি উপায়? কয় ঘটক রে ডাক। এই ঘটক সাহেব কি করা যায়? কয় বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি? মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবে আম্মু।
এইভাবে রিয়ার চাল দিবি প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা, তাহলে যদি সন্তান আব্বু আম্মু শিখে নাইলে ফ্রি মাইন্ড আর জুতার বাড়ি ছাড়া উপায় নেই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রহমতের নবী প্রথম 2 ধাপ চাপে না বললেন, পারি না বললেন। কেন? রবের নাম নাই, রবের নাম ছাড়া পড়ায় কোনো লাভ নাই। তাহলে উদাহরণ 2টা দিলাম, রবের নাম ছাড়া পড়লে সব হতে পারে, কি হতে পারে না। এবার জটিল প্রশ্ন, আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা রাগ হয়ে বসে আছে, তাকে আমরা মানুষ না। জবাব নাও বাবা, তোমার জবাব বলো। স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে। যে বলো তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? যদি বলো জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলো জানে না, আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন থেকেই যায়, মাকে বিয়ে করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যে হারাম, এই বিধানটা কি কলেজের বই বইরা পাইছে? না। কোথায় পাইছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে গিয়া কোরআনের ছোঁয়া পাইয়াই শিখছে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? মানুষ হতে হলে আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়া নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কোনো বাধা নাই। তবে মানুষ হওয়ার চেষ্টা করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, সত্য কথা অ্যান্সার দাও, আসেনি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জীবনে কোনোদিন আলিফ বা তাও পড়ে না, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না। বলো বাবা, পাও ধরে বলি, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না? ও আমার যুবক বাবারা, আসলে তুমি কি ভাবছো আমরা হাফিজুর রহমান সহ আমরা হুজুরেরা সব ভুলে, তোমরা সঠিক? যদি বলো হ্যাঁ, তো কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও যে হুজুর তোমরা ঠিক না আমরা ঠিক। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া, প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় নাইমা তোমার মতো নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আপনারা উলামায়ে কেরামরা সঠিক পথে আছেন আর আমরা শয়তানের ধোকায় পড়িয়া ভুলের পথে আছি, তোমাকে গালি নাই, ঝগড়া নাই, আমি কলিজা দিয়া তোমাকে বলবো, পা দুটো যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাটিয়া আমার নবীরে কাঁদাইও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। এই বেটা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? জীবনে তো কম পার্কে পার্কে ঘুরো নাই, আর কতদিন পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক,
জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোর আশা মিটবে? তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক, জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন এই কাজ করবা? তারপরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? মহামারী করোনায় দেখলাম যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখলাম যুবকের লাশ, সারি সারি যুবকের লাশ। ডেঙ্গুতে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরা যুবকের লাশ। ওই কুমিল্লা রোডে যাইতেছি, রাস্তার গাড়ির চাকার তলে পইরা গেছে কে? যুবকের লাশ। মরণ ফাঁদের আর এক নতুন নাম বাইক। এটা হলো নতুন এক মরণ ফাঁদ। কি এটার উপরে বইলেই শরীরে খেলে আগুন না? আবার যদি পেছনে কোনো বিপরীত পার্স বসে তো আরো আগুন। ঠিক নি? ঘুমের তুই টাকা আম্মু কি কয় বরুরা বাজারে যাব কেন? কয় বন্ধু আসছে, টাইম কত? কয় 1 ঘন্টা। ধাম করে মোটর সাইকেল নিয়ে দৌড়। 1 ঘন্টার কাটা ঘুরিয়া 3 ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। কই মা মোবাইল ওপেন করলো, রিসিভ হয় না, কল দেয় কেউ ধরে না। হঠাৎ করে একটা অচেনা কণ্ঠ, কে তুমি? কবি মোবাইল ওয়ালার মা। ওর কি বাবা নাই? আছে, দাও। বাবারে গিয়া কয় দাও, তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে, ধরো। মায়ের কলিজা ছটফট করে। হঠাৎ করে কয় তুমি কি মোবাইল ওয়ালার বাবা? কয় হ্যাঁ। বাড়ি কই? হুরুয়া বাজারের পাশে। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, বাইক এক সাইডে পড়ে আছে, লাশটা রাস্তার আর এক পাশে। মিথ্যা বলতেছি? ইদানিং কালে যুবক মরে বেশি এবং সুস্থ মানুষ মরে বেশি, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ যত পারো খাওয়ায় দিয়ে মরে যাইব, কিন্তু দেখা যায় ওই অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে দৌড়ায় হাটে, আর সামনে তার সুস্থ মানুষটাই ঠাস করে মরে যায়। কি বলে? স্ট্রোক করে। কেন? কয় মোবাইল চালায়, মোবাইল দেখতে দেখতে মাথা গরম, মেধা গরম, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মোবাইলে সব ধ্বংসের কারণ। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর হায়াত? পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ঢাকা কলেজে যা, কুমিল্লা ভার্সিটি গিয়ে দেখ কত সুন্দর ক্লাস করে যুবক। মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। করো কি? ঢাকা কলেজে পড়ি। এই সুরাত কেন? আব্বা আম্মার দোয়া আর আলেমদের নেক নজর লাগাইছি। আমি এইভাবে ক্লাস করি, নামাজ ছাড়ি না। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ পড়ি, দাড়ি কাটি না। শিক্ষকেরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। ও যুবক বাবা, কয়দিন? আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মাঠ, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানা নাই কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরবি কি তুই? আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাদা বেড়ে যুবক, আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই পাস করলি পর মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ।
দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বদদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে, আলেমের বদদোয়া নিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, আর কোনো কিছু বুঝানোর দরকার নেই। শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল পোড়া আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো অজের দরকার নাই। এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও। মাকে গিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা, যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো, দাড়ি রাখলো। আমি কি মোনাজাত ধরছি, তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, তুমিও বেজার। কারণ মাঝে মাঝে কত কথা বললে তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছো। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করব না। ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছ, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনোদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়ের ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়ে বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক। মা বাবায় যদি বদদোয়া দেয়, ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে পাইবা না। তাড়াতাড়ি দোয়া নেও, ক্ষমা চাও। আর যারাই ময়দানে ইয়াতীম, জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দেও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো।
আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও, আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন হুরুয়ার ময়দানে গভীর রাতে কারা এখানে বসে আছেন। বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ও আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, বেয়াদবি করব না, শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ।